আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজাদার পায়েস রান্না করব। পায়েসটি রান্না করার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা রান্না করার জন্য প্রথমে তরল দুধ নিয়েছি, গরুর দুধ। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। এর পাশাপাশি আমি কিছুটা পোলা চাউল ভিজিয়ে রেখেছি এবং দুধটা আমি বলক আসার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি। চাউলটা ভেজানোর পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনাবাদাম ভিজিয়ে রেখেছি। আর এখানে তেজপাতা এবং কিছুটা গরম মশলা নিয়েছি। আমি কিছুটা গুঁড়ো দুধও নিয়েছি। দুধটা আমি দুধের সঙ্গে মিক্সার করে দিয়েছি, গরম দুধের মাঝে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা চিনি নিয়েছি, চিনিটা যার যার টেস্ট অনুযায়ী নেবেন। এখানে আমি কিছু নারকেল কোড়া নিয়েছি। এদিকে দুধটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি বাদামগুলো নারকেল দিয়ে একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিব। নিয়ে এদিকে যখন দুধটা বলক উঠে আসবে তখন আমি চাউলটা ঢেলে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। এর মাঝে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, কিছুটা তেজপাতা, তেজপাতা, ছোটো ফল এবং গরম মশলা চলা নিয়েছি, সেটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি বলক ওঠাতে থাকব। চাউলটা যতক্ষণ সিদ্ধ হয়ে না আসবে ততক্ষণ এভাবে আমি নাড়তে থাকবো যেন পোড়া না লাগে। এভাবে আমার চাউলটা এখনও সিদ্ধ হয়নি। আমি এভাবে করে নাড়তেই থাকবো, অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে চাউলটা সিদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ জ্বালাতে থাকবো। এর মাঝে আমি সেই বাটাটা, বাদাম আর নারকেল বাটাটাও দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো। এক পর্যায়ে পায়েসটি আমার হয়ে গেছে। এই দেখুন প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাগুলো উঠিয়ে নেব, নিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই যে আমার পায়েসটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। পায়েসটার ঘনত্ব যে যার পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি এভাবে রেখেছি, একটু গরম আছে, আরও কিছুটা ঠান্ডা হলে ফ্রিজে রাখলে আর একটু চেপে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।